নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম ছোট নিমকি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই নিমকি বানিয়ে আপনারা চায়ের সাথে অনায়াসে খেতে পারেন এবং এক সপ্তাহ দু সপ্তাহ রেখেই যখন ইচ্ছে হবে তখনই খেয়ে নিতে পারবেন। এর জন্য নিয়েছি আমি প্রথমে ময়দা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি নিয়েছি, এইবার ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 4 চামচ সাদা তেল, এইবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব। ড্রোটা রেডি করে ফেললাম। এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। এইবার করে নেব কর্নফ্লাওয়ার আর তেলের একটা ক্রিমের মিশ্রণ। দিয়ে দিলাম কয়েক চামচ সাদা তেল। এইবার ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এইবার এটা রেখে দেব। ঢাকনাটা খুলে দেখে নিলাম কতটা সফট হয়ে গিয়েছে। আবার হাতে করে আরেকটু মাখিয়ে নেব। এইবার দুটো লেচি আমি কেটে নেব। এখানে একটু বড় বড় সাইজের লেচিগুলো করে নিতে হবে। আমি এইভাবে শেপ দিয়ে দিয়েছি। পরেরটাও করে নেব একইভাবে। এইবার বেলন পিঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। আমরা যেইভাবে রুটি বেলি সেইভাবে বড় আকারে রুটির মতো করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নিতে হবে। কতটা পাতলা করেছি দেখিয়ে দিচ্ছি। পরেরটাও একইভাবে বেলে নেব। পরেরটাও বেলে নিলাম। এবার একটা রুটি বেলুনি পিঁড়িতে দিয়ে দিলাম। এর মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলের যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে দেব। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এইবার পরের রুটিটা এর উপরে ভালো করে বসিয়ে দিলাম। আবার কর্নফ্লাওয়ার তেলের ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব। এই রকম
ছোট নিমকি থাকলে চায়ের সাথে একদম জমে যাবে। আবার উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম। এইভাবে একটু ভাঁজ করে নেব। এই প্রথম ভাঁজের মধ্যেও আবার কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব। আবার উপর থেকে একটু ময়দাও ছড়িয়ে দেব। এই পাশে একটা ভাঁজ করে নিলাম। একদম রেডি করে ফেললাম। এইবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিলাম। আবারও ভালো করে একটু বেলে নেব। প্রথমে একটু লম্বা করে বেলে নেব। এইবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নেব। এইবার আড়ে এইভাবে কেটে নেব। এইবার একটা জায়গার মধ্যে এগুলো তুলে নেব। সবগুলো রেডি করে ফেললাম। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এখানে খুব গরম করার দরকার নেই, হালকা গরম করলেই হয়ে যাবে। তেল হালকা গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে নিমকিগুলো দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিভাবে ভেসে উঠেছে। এই সময় গ্যাসের আঁচটা লো রেখে দেব। লো রেখে উল্টে পাল্টে হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। এতে করে নিমকিগুলো অনেক খাস্তা হবে। প্রত্যেকটা নিমকি কত সুন্দর ফুলেছে, আর লেয়ার ছাড়তেও শুরু হয়ে গিয়েছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে, আর কত সবগুলোই লেয়ার ছেড়ে দিয়েছে। পরেরগুলো একইভাবে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। হ্যালো বন্ধুরা, এইগুলোও ভাজা হয়ে গিয়েছে, এইগুলোও তুলে নিলাম। দেখুন কতটা লেয়ার ছেড়েছে। পরেরগুলো একইভাবে ভেজে নিচ্ছি। পরেরগুলো সব নিমকিগুলো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এইবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার ছোট নিমকি বানানো। গরম গরম চা আর ছোট নিমকি একদম জমে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।